মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এরম বিকট একটা আওয়াজ। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, তোমার 10টা প্রায় বাজতে যায়। সত্যি কথা বলতে কি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো হেলিকপ্টারের আওয়াজ, আর আওয়াজটাও কিন্তু এক্স্যাক্টলি তেমনই হচ্ছিল। শুধু আমি একা নয়, অনেকেই সেটা ভেবেছিল। তো আমি প্রথমে ক্যামেরাটা নিয়ে ছুটে এসেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এসে এখানে দাঁড়িয়ে আমি হেলিকপ্টার তো দেখতেই পাচ্ছি না। আওয়াজটা অনেকক্ষণ ধরে যখন হচ্ছিল তখন ভাবলাম যে না, হেলিকপ্টার হলে এতক্ষণ ধরে অন্তত আওয়াজ হতো না। তো যাই হোক, দেখতে না পেয়ে নিরাশ হয়ে ফিরে এলাম। আর আমার লাডলা বেটা দেখতে পাচ্ছ 10টা প্রায় বাজে, এখনও ঘুমোচ্ছে। বেটার কথা কি বলবো, আমি নিজেই তো মানে এই জাস্ট উঠলাম। তো আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বসাচ্ছি আমি রান্না বান্না। এইদিকে আমার বরকর্তাও আজ আসবে, তোমাদের তো এর আগেই বলেছি যে ও এবারে 2-3 দিন থেকেই চলে আসবে। যে কারণে মানে যেদিন আসবে না সেদিন মনটা সকাল থেকে এত খুশি লাগে, তোমার কখন রাত্রি হবে সেটার জন্য ওয়েট করি। মনে হয় যেন সকাল হয়ে রাত্রি আর সময় যেন কাটতেই চায় না, এরকমটা একটা মনে হয়। তো কি রান্না বান্না করব সেটাই ভাবছিলাম। আহিলের খাওয়া দাওয়া নিয়ে তো মানে জানছো একটা প্রবলেম চলছে। তো এইদিকে আমি ভাত বসিয়েছি, আর এইদিকে ডাটা, আলু, বড়ি মানে সব দিয়ে একটা ঝোল বানাবো। তো রান্না বান্নাটা বসিয়ে আজ আমার রয়েছে তোমার মিক্সির কাজ, মানে মশলা করা, অনেক কিছু মশলাপাতি করতে হবে। তো আমি প্রথমে ভেবেছিলাম ডাল টাল অনেক রোদ্রে দেওয়ার ছিল, আমি দিয়েও এসেছিলাম ছাদে গিয়ে তোমার মুগ ডাল আর এই কালো জিরে না, এটা হচ্ছে গোলমরিচটা রোদ্রে দিয়েছিলাম এর আগের দিন। তো সেটা এনে যে গোলমরিচটা দেখো গুঁড়ো করে নিচ্ছি, মানে গোটা গোটা ছিল তো একটা একটা মনে হচ্ছিল কেমন নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেগুলোকে ফেলে দিয়ে ভালোভাবে রোদ্রে দিয়ে, এই গুঁড়োটাই কিন্তু আমার লাগে মানে বিভিন্ন রান্নাতে। তারপরে তোমার জিরে গুঁড়ো দেখছি সেটাও শেষ হয়ে গেছে। এটা একদম কাঁচা জিরে, আমি কোনো ভাজি না, এভাবে জাস্ট কাঁচা জিরেটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিই। মানে যেদিন আমি মিক্সির কাজ করি, তোমার যেহেতু এখন নিজেকে মাজতে হয় তো বুঝতেই পারছো, মানে খুব ভাবনা চিন্তা করে কাজ করি যে না, মিক্সিটা যখন আজ বের করেছি যত সমস্ত কাজ মশলা টশলা করার আছে সমস্ত কিছু আজকেই করে নেব। আর এটার মানে স্মেলটা এত সুন্দর, আমি সমস্ত রান্নাতেই এই জিরে গুঁড়ো অল্প একটু হলেও তোমার ব্যবহার করে থাকি। আর এই দিকে দেখছো বড়ি, এতগুলো বড়ি আমি রান্না করব না, এগুলো এর আগের বছরের বড়ি। তো ভাবলাম বড়িটা একটু সানা করে নিই। আমার বরকর্তা বড়ি সানা খেতে ভীষণ ভালোবাসে, আর বড়িগুলোও মানে থেকে অনেকদিন একটু লালচে লালচে হয়ে গেছে। তো বড়িগুলোকে একটু কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, আর তারপরে এই যে মিক্সিতে দিয়ে তোমার গুঁড়ো করে নিয়েছি। পুরো গুঁড়ো নয়, একটু গোটা গোটা রয়েছে, এর মধ্যে সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এটা ফ্রিজে রেখে দেব, যখন তোমার খাবো সামান্য একটু লবণ আর একটুখানি কাঁচা তেল দিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। আর আমার গলাটা একটু ডিস্টার্ব করছে দেখতে পাচ্ছ হঠাৎ করেই, কেন জানি না, ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে। মানে খুব যে লেগেছে তেমনটা নয়, বাট ওই যে কথা বলতে গেলে তোমার গলাটা ধরে আসছে, কথা বলতে প্রবলেম হচ্ছে, এরম একটা সমস্যা যাই হোক হচ্ছে। তো চলো এটা করে নিয়ে আবার ডাল ভিজিয়েছিলাম, আহিলের জন্য বানিয়েছি তোমার ডালের বড়া। তো বুঝতেই পারছো মিক্সির সমস্ত যত ধরনের কাজ সমস্ত কিছু আজ করে নিয়েছি। আর এইদিকে আমার রান্না বান্নাটাও হয়ে গেছে। চলো তোমাদের দেখাই কি রান্না বান্না করলাম। এই যে এখানে ডালটা রান্না করি না, কারণ আমাদের রান্না ডালটা খেতে অতটা কেউই পছন্দ করি না, আমরা ঘি দিয়ে এই ডাল মাখাটা খেতে বেশ ভালোবাসি। আর এখানে তোমার ডাটা, আলু, বেগুন আর বড়ি দিয়ে রয়েছে ঝোল। যেহেতু ডিমটা খেতে পাবো না, নইলে ডিম সেদ্ধ করে দিয়ে দিতাম। আর কালকের অল্প একটুখানি এখানে রয়েছে তোমার সোয়াবিন আলু দিয়ে ঝোল করেছিলাম। আহিল তো সোয়াবিনটাকে তোমার ওর নাকি চিকেনের মতো লেগেছে। তো যাই হোক, আর এখানে বললাম না ডাল মিক্সিতে পেস্ট করেছি, তো ডালের বড়া এটা আহিলের জন্যই করা, কেননা ও খেতে গিয়ে মানে ডিম নেই মাছ নেই একটু প্রবলেম করবে যে নেই কেন, কি দিয়ে খাবো এরম বলবে ধরো। তো ওর জন্য এটা করেছি। যাই হোক, আজকের রান্নাবান্না এইটুকুই হয়েছে। আর এখন রাত্রি বলতে খুব একটা রাত্রি নয়, আজকে আহিলের পাপা তোমার অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে, রাত্রি প্রায় 9টার দিকে। তারপর আমরা ডিনার করলাম। আর আমার ছেলেকে তো দেখছো মানে এত খুশি, মানে খাটে দেখো কোন দিক দিয়ে উঠছে, বাদরের মতো লাফাচ্ছে। মানে ওর পাপা এসেছে, এবারে হয়তো ও অসুস্থ বাঁধিয়ে বসবে, কথা শোনে না ঠান্ডাতে, তোমার খালি গায়ে খালি পায়ে মেঝেতে ঘুরে বেড়াবে। আমি থাকলে তো সেটা আর হয় না। আর এইদিকে লেপ একটা বাইরে ছিল, তোর পাপা এলো, প্রচন্ড ঠান্ডা, তো আরো একটা লেপ বের করে অল
লাগিয়ে নিল, আর আমার দ্বারা লাগানো হয় না। মশারি টাঙানো, বিছানা গজা এগুলো আমার বরেরই কাজ, এগুলো ওই করে থাকে। তো যাই হোক, এইদিকে দেখো সকালবেলায় আমি ব্রেকফাস্ট রেডি করেছি ওর পাপার জন্য। যেহেতু ডিম দেওয়া আছে, এটা আহিল তো খাবেই না ধরো, আর আমিও খাবো না। আমার নাকটা দুদিন মিষ্টি খাইনি বলে একটু কম আছে নাকটা। তো যাই হোক, এদিকে শস আছে বলে আমি আর খেতে চাইছি না। তো এদিকে ছোলা, বাদাম আর এখানে একটু শশা কুচিয়ে তোমার ম্যাগি বানিয়ে দিয়েছি। এখন তো এক একদিন এক এক রকম করে দিতে হবে, কি ব্রেকফাস্টে দেবো সেই এক চিন্তা, প্লাস রান্নাবান্না কি করব সেই এক চিন্তা ধরো আমার। তো এইদিকে ওর পাপাকে দিয়েছি, আহিল উঠেছিল, আহিলকে তোমার কি দিয়েছিলাম, আহিলকে সেই যে মিষ্টি বানিয়ে রেখেছিলাম সেটা, খেজুর, ওর পাপা কাজু টাজু এনেছিল তো সেই কাজু টাজু দিয়েছিলাম। আর এখন আহিল ওর নানিমার সঙ্গে ফোনে কথা বলছে, আর ওর পাপা এই যে বসে বসে মানে ওকে বলে দিচ্ছে যে এটা বলছে উত্তর দাও, এটা বলছে উত্তর দাও, মানে ও কারোর সঙ্গে কথা বলতে চায় না আহিল, তোকে জোর করে কথা বলানো হয় আর কি। তো যাই হোক, আজকে পরের দিনের রান্না বান্নাটা দেখতেই পাচ্ছ। এখানে করেছিলাম ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বাট ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, ঘন করেই করেছি, কিন্তু মাছের মাথাটা কম হয়ে গেছে, কেননা এক পিস মাথা ছিল। তোর পাপা অনেক দিন ধরেই বলছিল মাছের মাথা দিয়ে ডাল করো ডাল করো, তো ভাবলাম আবার বাজার যাবে, কবে আনবে, তো আজকে যেটুকু আছে অল্প করে একটু বানিয়ে দিই। আর এখানে তোমার কুমড়ো, বেগুন, পেঁয়াজ কলি আর আলু দিয়ে বানিয়েছিলাম একটা সবজি, কালো জিরে ফোড়নে দিয়ে। আর তোমার করেছিলাম ডিমটাকে সেদ্ধ করে একটু বেসন গুলেছিলাম, বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজেছি। আর তার সঙ্গে আহিলের জন্য করেছি বেগনি, কেননা আহিল তো ডিম খেতে পাবে না, তো যে কারণে ওর জন্য বেগনি করেছি। আর আহিলের জন্য ভেজেছিলাম পাঁপড়টা তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, সন্ধ্যাবেলা করে একটুখানি বেরিয়েছিলাম তোমার বাজার, মেনলি গেছিলাম আমার ঘড়ির দোকানে। কি হয়েছে ঘড়ির দোকানে না হয়েছে সেটা তোমাদের পরে কোনো এক ভিডিওতে বলবো। তো আস্তে আস্তে আমরা রাস্তায় দেখতে পাচ্ছ স্টপেজ নিয়ে নিয়েছি এই ঠান্ডাতে। এই যে এখানে তৈরি হচ্ছে ধুপি, সেই যে ওর পাপা ধুপি নিয়ে আসে, তো এখানে বসে গরম গরম ধুপি খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর তোমার লাইন দিয়ে লোক নিচ্ছে, এত ভিড়, মানে একা হাতে ও করে মানে সামলে উঠতে পারছে না। তো এখানে আমি দেখছিলাম কি করে বানাই, ভাবছিলাম বাড়ি এসে ট্রাই করব, বাট সেটা আর হলো না আমার দ্বারা, বোধহয় আর হবে না। তো এখানে আমার বরমশাইও মানে ধুপির অর্ডার দিয়েছে, অর্ডার দিয়ে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। আর এখানে আহিল দেখতেই পাচ্ছ, এখানে এসেও বাড়ির মতো সেই শুয়ে বসে খেলা স্টার্ট করে দিয়েছে। ফাইনালি গরম গরম ধুপি, আমি একটু নাকে দিয়ে স্মেলটা শুনছিলাম, এত গরম যে ওটা আমি হাতে তুলে মানে খেতে পারছি না, প্রচণ্ড গরম। জাস্ট নামিয়ে সঙ্গে সঙ্গে সার্ভ করেছে, আর বেশ ভালো লাগছিল গরম গরম। আর আহিল কি খাচ্ছে সেটাই ভাবছো, পিছনেই ছিল একটা ফুচকা কাকুর স্টল, তো সেখান থেকে গিয়ে ফুচকা এনেছে, জাস্ট কোনো তরকারি টক জল কোনো কিচ্ছু নেয়নি, শুধু পাঁপড়ের মতো ফুচকা। তো ওই কাকুটা টাকাও নেয়নি আহিলের কাছে, এমনি ওকে ফুচকা দিয়ে দিয়েছে। এখানে আহিলের পাপাও খাচ্ছে ধুপি, আমি বেশি খাইনি, আমি একটা খেয়েছি, কেননা মিষ্টি রয়েছে, নাকের প্রবলেম হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।